জিকির মানে ভয় পেয়ে গেছে যে এটা কি। এই জিকির আছে না নাই? শয়তান কয় তোরা থাক বাংলাদেশে, আমি চলে গেলাম, কারণ আমার আর এখানে কোনো ডিউটি নেই। তোরা যা করছিস তাতে আমার আর কোনো ডিউটি আছে না নাই, এরকম। এরপরে আমি একটা জিনিস সেদিনও আলোচনায় বললাম, আমার একটা বিষয় মনে হতো যে শয়তান কি আসলে রোজার মাসে কি বাইন্দে রাখে, মানে ওর কি শৃঙ্খলিত করা হয়? তো আমি ঈদের দিন প্রমাণ পাইছি যে আসলেই ওর বেঁধে রাখা হয়, ওর ঈদের দিন ছেড়ে দেওয়া হয়। কারণ ঈদের দিন আমি যা উদো চ্যাংড়াতে যা দেখলাম আর মহিলাদের মেয়েদের যা দেখলাম, তাতে আমার বোঝা শেষ যে ঠিকই শয়তানে ছেড়ে দিয়েছে। ও একদম এসে গ্যাটিস মেরি গিয়ারদের সব রাস্তায় নামাইতেছে, ঠিক না বেঠিক? গদখালি আমি যাওয়া লোক, আমি ওই দিন আবার আর এক জায়গায় দাওয়াত ছিল, জনখাটতে গেছিলাম, দুইটা, ওই দিন আবার দুইটা প্রোগ্রাম ছিল। যাই হোক, প্রোগ্রাম ছিল, চলে গেছিলাম ঈদের দিন। তো সব মিলাই এই যে অবস্থাগুলো দেখেছেন না, আর মা বোনদের ধৈর্য আছে। আমি ধৈর্য পাইছি শয়তানের ধৈর্যের উপরে ধৈর্য আমি কারো দেখি নাই। আপনাদের মনে হয়? আল্লাহ বলেছে কি, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে, এবং সেই ধৈর্যশীল শয়তানের উপরে আমি একটাও পাই নাই। কারণ এই শয়তান দেখেন, আশফাকুজ্জামান খান রনি ভাই এখন নামাজ রোজা করে, আল্লাহ লাগিরি করতেছে। এই জন্যই শয়তান কোনোদিন মনে করবে না যে ও যেহেতু বিএনপি করতে এখন জামাত মার্কা হিগে যা করে আর আমি ধোকা দেব। কথার কথা, মানে আল্লাহর রাস্তায় যে চলেন, টুপি দিয়ে দাড়ি দিয়ে চলছেন, শয়তান এটা মনে করে না যে যেহেতু সে নামাজি হয়ে গেছে তাহলে ওর আর ধোকা দেব না, এটা মনে করে? কথা কয় না। শয়তানকে এটা মনে করে? একজন নামাজি যখন মসজিদে যায়, নামাজি হয়ে গেছে, শয়তান কি মনে করে ও নামাজ পড়ে আর ওর ধোকা দেব না? বরং শয়তান ওর পিছনেই লেগে থাকে মৃত্যুর আগ পর্যন্ত। যখন সে মারা যাবে তখনও তার পিছনে লেগে থাকে যে কি করে ওর ওই জায়গা থেকে ফিরিয়ে আনা যায়, ঠিক না বেঠিক? হ্যাঁ। এরপরে দেখেন, মা বোনদের কথা বলছিলাম। আমার মা বোনেরা এই ঈদের দিন বেরোলো, মাথার মধ্যে যে কটা সিফটি পিন আর পেরেক মারা, এত পেরেক মারার ধৈর্য পুরুষদের আছে বলে আমার মনে হয়নি। বলেন, বরং পুরুষরা কি খোঁজে, একটা গোল গলা গেঞ্জি ঠাস করে গলায় পরাই দেবে, বুতাম লাগানোরও টাইম নেই। বুতাম যেন না লাগানো লাগে, আর বুতাম যদি থাকে তাও খুলে থুয়ে দেবে, এর দুটো লাগাই দিয়ে যায়, এগুলো খোলা, কলারটা ভাঁজতে সুন্দর করে রাখবে, তাও টাইম নেই যুবকদের। কথা কয় না। আর মা বোনেরা সিফটি পিন তো সিফটি পিন, এগুলো লাগাইছে, উন্নাটা ভালো উন্না ভাঁজ করি 4 বানাইছে, 7 বানাই। তারপরে যে লিপস্টিকের বাইরে দিয়ে আবার তার কাটার বর্ডার এমনি দিয়ে চিকন করি, এত কায়দা করি, ও দ্বিতীয় একটা ধৈর্য দরকার আছে। বলেন, এরপরে কি করে? তারপরে যে পোশাক আশাক মেকআপ করিয়েছে সুন্দর করে সাদা করি, তারপরে আবার একটু লাল মেরি দেশ। বলছেন যে হুজুর আপনি এত খেয়াল করে দেখেন, বাবারে চোখের সামনে তো পড়ে। ধৈর্য আছে না নাই? তো শয়তান ছেড়ে দিয়া রোজার মাস চলে গেল, আত্মসংযমের মাস। এত আত্মসংযম করলাম যে আমরা ডিজে পার্টি বাজাই, ডিজের বড় বড় পিকআপ গুলোতে স্পিকার ভাড়া করে নিয়ে সেখানে আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা এত নাচানাচি করছে, গাড়ি থেকে পড়ে যাচ্ছে, মারা যাচ্ছে, হাসপাতালে যাচ্ছে। অন্য অন্য ধর্মাবলম্বীরা চিন্তা করতেছে এইরাম ঈদ না আসাই ভালো। কথা কয় না। এটা কি মুসলমানের অনুষ্ঠান হচ্ছে? এদের জন্য আমাদের প্রতিরোধ করার মতো মানুষ আছে? এই সমাজে প্রতিরোধ করার মতো কোনো মানুষ দেখি না। দুঃখ লাগে যে এইগুলো বাধা দেওয়ার মতো মানুষ নাই, বরং এইগুলো করানোর জন্য মানুষ আছে। ছুটিপুরে আমি মাহফিলের আয়োজন করলাম, বিভিন্ন দোহাই দিয়ে আইন দিয়ে বন্ধ করা হলো, মাহফিলের দিন বন্ধ করা হলো। আজকে সেখানে নোবেল এসে নাচা গাওয়া করতেছে, মেয়ে ছেলে একসাথে, একটা মানুষ পাইলাম না এই অনুষ্ঠানের বিরুদ্ধে কথা বলে। আমি নিজেও সেখানে ছিলাম নাচা গাওয়ার আগ পর্যন্ত, কারণ আমি ওই কলেজের ছাত্র, আমাদেরও দায়িত্ব ছিল, গিয়েছিলাম। কিন্তু চলে এসেছি অনুষ্ঠানের আগে, নাচের আগে, গানের আগে। এমনকি অনুষ্ঠানটাই কোরআন তেলাওয়াতটাও আগে করানো হয়নি, আমার আশফাকুজ্জামান খান রনি ভাই সাক্ষী, আগে নাচানো হয়েছে, ঠিক না বেঠিক? না, কোরআন তেলাওয়াত পরে হয়েছে, আগে নাচ হয়েছে, ড্যান্স হয়েছে। 4 জনে আগে ড্যান্স করে নিছে, তারপরে কোরআন তেলাওয়াত। চিন্তা করা যায়, একটা মুসলিম দেশে কথা বলার কেউ নাই, ওখানে আলেম ওলামাও ছিলেন, কাউকে প্রতিবাদ করতে দেখলাম না। এগুলো যদি প্রতিবাদ না করি এই সমাজ পরিবর্তন হবে কি হবে? বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা,
যদি হয় বিদ্যালয়টা নায়িকাদের আড্ডাখানা, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম যারা তারা যদি থাকে কারাগারে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে, কি হবে ইমাম হয়ে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। এমন ইমাম আছে না নাই? হক কথা উচ্চ স্বরে বলে না, জায়গা বুঝে লাইন বুঝে কথা বলে। যেই কথা বললে মার খাওয়া লাগবে না, যেই কথা বললে ইমামতি যাবে না, যেই কথা বললে বেতন বেড়ে যাবে, এরকম কথা বলে এমন ইমাম আছে না নাই? এমন ইমাম হওয়া যাবে না। হক কথা স্পষ্ট করে বলতে হবে। রিজিকের মালিক কোনো মসজিদের সভাপতি নন, রিজিকের মালিক কোনো মসজিদের সেক্রেটারি নন, রিজিকের মালিক কোনো মসজিদের ম্যানেজিং কমিটি নন। রিজিকের মালিক কে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এমন নেতা আছে না নাই? রাজপথ গরম দেখলে নেতারে আর রাজপথে পাওয়া যায় না। এই নেতা দেখার জন্য গোটা সংসদটা দেখলেই তো হয়ে যায়। শেখ হাসিনা থেকে শুরু করে গোটা এমপি মন্ত্রী সব একবারে চলে গেছে একযোগে। আমাদের উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একযোগে চলে গেছে না? এই নেতারা বলতো যে কি শাহবাগে বললো আমরা যদি পিশাব করে দিই বানের পানির মতো ভাসি যাবে। আমি বললাম তোমাদের বানের পানির মতো দরকার নেই, খালি এসে ওই স্যালোর পানি যেখানে পড়ে ওখানে একটু মুইতে 1 বিঘে জমি ভাসাই দাও দেখি। ঠিক না বে ঠিক? লিকচার ক্ষমতা থাকলে লিকচার বড় বড় দেয়া যায়। রাজপথে দাঁড়ানোর মতো বড় দুঃখ হয় যে শেখ হাসিনা 16টা বছর যেসব গোলামদেরকে কুকুরদেরকে পালন করেছে, একটা কুকুরও রাজপথে নামে নাই। বলেন ঠিক কেনা? আবার তারাই আমাদেরকে দেখলে ঘেউ ঘেউ শুরু করে দিত। আমাদেরকে দেখার পরে 71-এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। আমরা রাজাকার নই, বাংলাদেশের পাসপোর্ট নিয়ে এখানে বসবাস করি। দাদাদের রাজাকার যারা তারাই আমাদেরকে রাজাকার বলে থাকে। রাজাকার কারা তারা প্রমাণ করে দিয়েছে এই দেশ থেকে ওপারে যে। ঠিক না বে ঠিক? এই দেশ যাদের, তারা এই দেশে থাকবে না। জেলে যাক, ফাঁসি হোক, ফাঁসির কাস্টে ওনার নেত্রী বেগম খালেদা জিয়া শত জুলুম সহ্য করেছেন এই দেশে, ঠিক কিনা? আর আমাদের নেতারা তো ডাইরেক্ট জুলুম সহ্য করে একেবারে ফাঁসির কাস্টে ঝুলে ওপারে চলে গেছে। ঠিক না বে ঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না।
ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? এই চেয়ার চিরকাল থাকবে না, চেয়ার ছাড়াই লাগবে। ক্ষমতার চেয়ারে যেই বসুক না কেন, আমার আগে আলোচনা করেছেন আশফাকুজ্জামান খান রনি, তার আগে আলোচনা করেছেন আমাদের আবুজার গিফারি ভাই, এমনি ভাবে ইতিপূর্বে আরো অনেকেই আলোচনা করেছেন। আগামী বছর আবার এই মাহফিল হবে, নতুন নতুন বক্তা আসবে। 12টা বছর ধরে এই মাহফিলটা চলে। এই 12 বছরের মধ্যে প্রথম বছর যেই শ্রোতাগুলো ছিল তাদের মধ্যে অনেকে এখন কবর দেশে আছে না নাই? আবার আজকে যারা আমরা এখানে এসেছি, আমরা একটা বছর পরে আবার এই মাহফিলে আসতে পারবো, তার কোনো নিশ্চয়তা। রমাদানের রোজা চলে গেল, যারা রোজা রাখেন নাই চিন্তা করেছিলেন আগামী বছর রাখবেন, অনেকেই চিন্তা করেছে আগামী বছর আর রোজা ছাড়বো না। এই রমাদানের রোজাতে যারা রোজা রাখে নাই, ওগো আমার ভাইয়েরা, আগামী বছর আবার রমাদানের রোজা পাবে, এর কোনো নিশ্চয়তা আছে নাকি? মাঝে মাঝে মনে হয় মানুষ কেন বোঝে না, আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছিলেন আমাদের উপরে। আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওগো ঈমানদারেরা, তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দেয়া হলো যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপরে, যাতে করে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। আমরা সেই রমাদানের রোজা পালন করলাম না, এমন অনেক মানুষ আছে না নাই? আবার যারা রোজার পালন করেছে, তারাবি পড়েছে, লাইলাতুল কিয়াম করেছে, ইফতার করেছে, সাহরি খেয়েছে, শাওয়ালের চাঁদ উদয় হয়েছে, ঈদের নামাজ পড়ে জোহরের ওয়াক্তে আর মসজিদে পাওয়া যায় নাই, এমন আছে না নাই? আপনাদের এলাকায় আছে? আমার আব্বা উদাহরণ দিতেন, আমিও মাঝে মাঝে বলি, ঈদের নামাজ পড়ে বাড়িতে আসলাম, স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, স্ত্রীকে খুঁজে পাওয়া যায় না, কোথায় গেল? সন্তান কান্নাকাটি করে, আব্বা মাকে তো পায় না। আমি বললাম খুঁজে দেখো উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, আমি যাই পূর্ব পাড়ার পশ্চিম পাড়া, খুঁজে দেখলাম কোথাও নাই। সন্তান এসে বলল, বাবা কোথাও পাওয়া গেল না। আমি বললাম অসুবিধা নাই, আমি তো আছি, তোমারে যাই হোক করে কষ্ট মষ্ট করে রান্না বান্না করে খাওয়াবো। 11টা মাস কষ্ট করে রান্না করে খাওয়ালাম। যখন রোজার চাঁদ উঠেছে, স্ত্রী পিছন দিকে এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া স্বামী। আমি বললাম কে তুমি? বলতেছে আমি তোমার স্ত্রী, তোমার কি মনে নাই কে তুমি? আমার স্ত্রী কোনতে আসলে কেন? আমি তোমার ওই যে গতবার রমাদানের সময় তোমার সাহরির ভাত, পান্তা ভাত গরম করে দিছিলাম, তোমার ইফতারির সময় পাখা দিয়ে বাতাস করে দিছিলাম, তোমার সাহরির সময় ডেকে দিয়েছিলাম, তোমার তারাবির সময় পাঞ্জাবিটা আগিয়ে দিয়েছিলাম, তুমি যখন শুয়েছিলে কপাল টিপে দিয়েছিলাম। গোটা রমাদানের রোজায় আমি তোমারে খেদমত করেছিলাম। তারপরে কি হয়েছিল? যেদিন ঈদের চাঁদ উদয় হলো, ওই দিন আমি চলে গিয়েছিলাম মকসেদের সাথে, তারপরে চলে গেলাম শেখ হাসিনার বাসায়, ওখানে কয়েকদিন থেকে চলে গেলাম ওবায়দুল কাদেরের কাছে, সেখান থেকে আবার ফখরুল ইসলাম আলমগীর, তারপরে আবার জামাত আমিরের বাসায়, তারপরে গেলাম এমনি সামনে ঘুরে গোটা বাংলাদেশ মেরে। হঠাৎ করে যখন ঈদের রোজার চাঁদ উদয় হয়েছে, মনে পড়লো আমার স্বামীর সেহরি রান্না করে দিতে হবে, তারাবির সময় পাঞ্জাবিটা আগিয়ে দিতে হবে, ইফতারির সময় বাতাস করে দিতে হবে। এই কথা মনে করে এই রমাদানের চাঁদ উঠেছে, আমি আবার তোমার খেদমত করার জন্য আসিছি। আমার সন্তানকে বললাম, খোকা তোর মারে আমি কি করব? আমার সন্তান বলছে, আব্বা
যাই করো তাই করো, এই মার কিন্তু আর ঘরে তোলা হবে। কথা কয় না। একটা মাস আপনি তারাবি পড়লেন, সারি করলেন, রোজা রাখলেন, ইফতার করলেন, নামাজ পড়লেন, সওয়ালের চাঁদ উদয় হয়ে গেল, আর আপনি দুনিয়ার কাজে মত্ত হয়ে পড়লেন। এই দল সেই দল, ওই দল এই দল করে বেড়ালেন। মসজিদে খবর পাওয়া গেল না, ভালো কাজের সাথে পাওয়া গেল না, আপনাকে আর আল্লাহর পথে পাওয়া গেল না, আর মসজিদে সিজদা দিতে পাওয়া গেল না, আর দান সদকায় পাওয়া গেল না। 11টা মাস পরে আবার যখন রমাদানের চাঁদ উদয় হলো, আর মসজিদে যেয়ে সামনের কাতারে বসে বলেন, ইমামের তারাবির টাকা কিন্তু গত বছরের থেকে বেশি দিতে হবে। আছে না নাই? সামনে দাঁড়ায় ও 11 মাস ধরে ওর খবর নেই। ওই দিন যেই সামনে যায় নামাজ পড়তে বলে, ইমামের কিন্তু অনেক আমরা কষ্ট দিই, সে অনেক কষ্ট করে, তাকে গত বছরের থেকে তারাবির টাকা বেশি দিতে হবে। এরম আল্লাহওয়ালা আছে না নাই? যারা 11টা মাস এমন ভাবে আল্লাহকে আল্লাহর ইবাদত করে না, 11টা মাস পরে যে ঢোকে একবার, দুইবার, তিনবার, চারবার, আল্লাহ রাব্বুল আলামিন একবার, দুইবার, তিনবার ক্ষমা করবেন, চতুর্থবারে আর ক্ষমা করতে নাও। ফেরেশতাদের যদি বলেন, ওগো ফেরেশতারা, বলা দেখি এই লোকটা প্রতিটা বছর রমজান মাসে আসে আমার ইবাদত করে, তারপরে আবার শাওয়ালের চাঁদ উঠলে চলে যায়, আর আমার ইবাদত করে না, কি করব? ফেরেশতারাই বলবে, আল্লাহ এর আর তোমার ঘরে আর তোলা যাবে? ওই যে সন্তান যেমন বলে যে, আব্বা এই মার কিন্তু আর নেওয়া যাবে, এটা তো কমন সেন্স দিয়ে বোঝার বিষয়, ঠিক কিনা? আপনি বারবার আল্লাহর সাথে উপহাস করবেন, আল্লাহর সাথে প্রতারণা করবেন, এটা করা যাবে? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কথা বিশেষ হলো না মনে হয়? দুর্নীতি বন্ধ হবে না? হবে না? কোরআনের আইন যদি কায়েম হয়, দুর্নীতি কি বন্ধ হবে? দু একজন একটু উঠাউঠি করছেন, গরমে না কষ্ট হয়ে যাচ্ছে? কোনটা? না এমনি রাত বেশি হয়ে গেছে? কোনটা? হ্যাঁ, জরুরত আছে? শেষ করে দেব। এলাকার সন্তান, বেশি কথা এখানে বলা উচিত না। আমি শুনছিলাম আমার রকি যখন দাওয়াত নিয়েছে, সে আমার বললো যে আমি এখানে বিশেষ আলোচক। তো আমি এটা ঠিকভাবে নিয়েছিলাম যে বিশেষ আলোচক হইলে ঠিক আছে, এলাকার সন্তান জিকর গাছায় বিশেষ আলোচক হওয়াই উচিত। কারণ এলাকার সন্তান প্রধান বক্তা হইলে সেটা চলে না। এরপরে আবার এখানে আসার পরে যেটা দেখলাম, খুবই বেকায়দা অবস্থা। এক বাড়ি পার্কিং, আর এক বাড়ি বসাইলো, আর এক বাড়ি ডাকে খাওয়ার জন্য, 3 বাড়ি যাইতে হবে। তো মনটা খারাপ হয়ে গেল, গেলামই না। এরপরে শুনলাম বিশেষ বক্তা তিনি কালেকশন করবেন, ওমা, পরে তিনি কালেকশন না করে নেমে চলে গেল। জিজ্ঞেস করলাম, কয় আমার কালেকশন করার কথা বলেই নাই আবুজার গিফারি ভাই। তো সব দায়িত্ব আমার পরে, ওয়াজ করবেন, গান গাবেন, কালেকশন করবেন, সব আমার পরে। এলাকার সন্তান আমার কথা শোনার জন্য বসে থাকে। আপনার মনে হয় তো টাকা চালিপদ্দ উঠবে? আমি তো ভয়তে চাচ্ছি না, তাই অনেকে উঠতেছে। এখনো মা বোনদের নিয়ে কিছু কথা বলার দরকার আছে না নাই? মা বোনদের কিছু নসিহা করা দরকার। মা বোনেরা অধিকাংশ জাহান্নামী।
হ্যাঁ, তাই এখন যেভাবে মনে হচ্ছে যে তাতে লাস্টে তুলবো বলতে কি 12টার মধ্যে আবার শেষ করার কথা, তো আর বেশি টাইমও নেই, আর আধা ঘন্টা আছে। তো আমি আপনাদের কাছে একটু মাদ্রাসার হক আদায় করার জন্য আমি আমার রকি সাক্ষী, আমি বলছিলাম যে তুমি ওই অ্যাডভান্স দিয়ে 2000 টাকা ওইটা ফেরত দিয়ে 16 দিন বাড়ি চলে যায়, বলেছি তো। যেই গানটা গাওয়ার কারণে আমার শিকড় গাছায় কলার ধরে টেনে নিয়ে যে নির্যাতন করলো, নিষ্পেষণ করলো, যেই ভাইয়েরা নির্যাতন করেছিল পরবর্তীতে ক্ষমা চেয়ে নিয়েছিলেন, সেই সময় আমি বলেছিলাম কিছুই মনে করি নাই, কিন্তু আমরা মনে করি আর না করি, মনে করার মালিক কে? আল্লামা সাঈদীকে যারা ফাঁসির কাস্টে ঝুলাতে চেয়েছিল, ফাঁসির কাস্টে ঝুলাতে পারে নাই এটা ঠিক, কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে থাকে নাই। তারা আল্লামা সাঈদীকে কি করলো? জেলখানা থেকে নিয়ে গেল, চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে শহীদ করে দিল। 2024-এ 2023-এর 14ই আগস্টে আল্লামা সাঈদীকে শহীদ করা হলো। 2024-এর 14ই আগস্ট আর আসে নাই, 5ই আগস্টে একেবারে পুটলা পুটলি বাইন্দে নিয়ে দাদার দেশে যাওয়া লাগলো, বলেন ঠিক কিনা? যেই লোকগুলো আল্লামা সাঈদীর ওসিয়ত করা কবর দেওয়ার কথা ছিল কোথায়? খুলনায় সিদ্দিকিয়া আলিয়া মাদ্রাসায় আল্লামা সাঈদীর ওসিয়ত করা কবরস্থানটা সেই জায়গায় তৈরি করা ছিল। ওসিয়ত করা জায়গাটাই খুলনায় যারা কবর দিতে দেয় নাই, তারা বলেছিল খুলনার ইহুদি দেলোয়ার হুসাইন সাঈদী, বলেন নাউজুবিল্লাহ। ওরা স্লোগান দিয়েছিল, এখনো অনলাইনে আছে না নাই, খুলনার ইহুদি দেলোয়ার হুসাইন সাঈদী। এই কথা যারা বলেছ, তোমরা যদি বাবার বেটা হয়ে থাকো আজকে রাজপথে দাঁড়াও দেখি। সাঈদী ভক্তরা তোমরা ক্ষমতায় থাকতেই তার জানাজা পড়িয়ে পিরোজপুরে দেখিয়ে দিয়েছে এই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জানাজা হয়েছে, বলেন ঠিক কিনা? আর তোমাদের বাবারা মারা গেলে জানাজা পড়ার জন্য লোক পাওয়া যায়, তোমাদের মায়েরা বোনেরা বাংলাদেশে দাঁড়ানোর মতো সাহস করে না, কারণ এই বাংলাদেশের সাথে যারা দুর্নীতি করেছে, 2 নম্বরই করেছে, তাদের অবস্থান এই বাংলাদেশে হবে না। আর দেশপ্রেমিক যারা, তারা শহীদ হয় ঠিকই, তাদের কবর দিতে না দিলেও এই জমিনে তাদের কবর আছে না নাই? আছে না নাই? পিরোজপুরে আল্লামা সাঈদীর কবর হয়েছে, অথচ যারা আল্লামা সাঈদীর কবর বঞ্চিত করেছে, ওই সিদ্দিকিয়া আলিয়া মাদ্রাসায় খবর দিতে দেয় নাই, এদের অনেকের লাশ এই জমিনে শিয়াল কুত্তায় খেয়ে যাবে, বলেন ঠিক কিনা? যেই গানটা গাওয়ার কারণে নির্যাতিত হয়েছিলাম, আপনার এই ঝিগরগাছায় সেই গানটাকে একটু শোনাবো। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, 1-2 জন নয় 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের এই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের এই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার অমানিসা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু লাহাবের কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার
কেটে যেত যে আধার আমানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, ১৫০ শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। এই গানটা বাংলাদেশে গাইতাম যে আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই। এই গাওয়ার কারণে, এই গান গাওয়ার কারণে আমাকে ঝিকরগাছায় ধরে নিয়ে শুধুমাত্র কৈফিয়ত চাওয়া হলো যে রাষ্ট্র যাকে যুদ্ধাপরাধীর মামলায় রায় দিয়েছে তার বিরুদ্ধে গান গেয়ে কি আপনি রাষ্ট্রদ্রোহী পাপ করেননি? আমি বললাম সে রাষ্ট্রের কাছে অপরাধী হতে পারে, কিন্তু আমাদের কাছে একজন কোরআনের খাদেম, একজন মুফাসসির গোটা বাংলাদেশে তাফসীর করেছেন, যার আলোচনা শুনে তাওহীদি জনতারা জাগ্রত হয়েছে, যার আলোচনা শুনে পথহারা মানুষেরা পথের দিশা পেয়েছে, যার আলোচনা শুনে অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলামের আলোয় আলোকিত হয়েছে, কোরআনের আলোয় আলোকিত হয়েছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে, জান্নাতের পথটা খুঁজে পেয়েছেন। এই কোরআনের পাখির পক্ষে গান গায়। রাষ্ট্র কাকে রায় দিয়েছে তার বিপক্ষে বা তার পক্ষে নয়, বরং আমি শুধুমাত্র একজন কোরআনের তাফসীর কারক, তার পক্ষেই কথা বলি, তার পক্ষেই গান গাই। অপরাধ এটাই, আমাকে জয় বাংলা বলতে হলো, জয় বঙ্গবন্ধু বলতে হলো। এরপরে বলা হলো যে ভবিষ্যতে সাবধান, বাজারগুলোতে উঠতে দেয়া হতো না, ঘোষণা দেওয়া হয়েছিল। এমনকি নাম বলবো না, এই অঞ্চলের একজন কুলাঙ্গার নেতা ছিলেন, আমার ব্যাপারে ফেসবুকে স্ট্যাটাস যে একটা গুপ্ত ভাইরাস ঝিকরগাছায় আছে, যে জামাতের এজেন্ডা নিয়ে কাজ করে বেড়াচ্ছে, তাকে যদি এই মুহূর্তে দমন করা না যায় তাহলে ঝিকরগাছাকে নিরাপদ করা যাবে না। আমাদের দমন করে তোমরা নিরাপদ হতে পারবে না, বরং আমাদের রক্ষা করলেই তোমাদের নিরাপত্তা আসবে। কারণ ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা অন্যায়ভাবে কারো ঘাড়ে লাঠি মারে না, তারা রাসূলের থেকে আদর্শ পেয়েছে, ক্ষমা করার উদারতা, এমন পক্ষ ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের আছে। তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে চেয়েছো, তারা কিন্তু এই দেশে আছে। আমরা মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, আমরা তো শহীদি তামান্না নিয়ে ঘুরে বেড়াই, আমরা তো মরার জন্য প্রস্তুত। আমরা বলেছি প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, মনে আছে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সূরা আল আনামের 162 নম্বর আয়াত মনে হয়। আমার হাফেজ সাহেব আছেন, উনি আমার ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা। আমি একটা মাদ্রাসা করেছি জানেন আপনারা, ছুটিপুরে, আবাসিক চালু হবে আগামী 13 তারিখ থেকে। 180 জন ছাত্রছাত্রী আমরা প্রথম বছরেই, আমাদের ক্যাপাসিটি নাই, ছিল 120, কিন্তু 180 জন নিতে হয়েছে। প্রতিনিয়ত ফেরত দিতে হয় ছাত্রছাত্রী। উনি সেই মাদ্রাসার শিক্ষক, আমার থেকে অনেক বড় আলেম, অনেক বড় ওয়াইজিন, অনেক বড় কোরআনের। উনার কাছ থেকে আজকেও কোরআন শুনে এখানে আসছে, ঠিক তো? বললাম ভাই একটু কোরআন পড়েন। আমি তো কিছু না, আমি তো এমনি মনে করেন এই ওই যে খালি ঢোল বাজে বেশি, এই করি মনে করেন। আমার খালি টাকা বেশি নেওয়া ছাড়া আর অন্য কোনো যোগ্যতা আছে বলে মনে হয় না। বাকি যোগ্যতা উনাদের, কিন্তু উনারা টাকা পায় না। এই হলো সময়, ওনাদের একটু টাকা দিলে ভালো করে নিতে পারতো। যাই হোক, ওনাকে সাথে করে নিয়ে আসছি এই মাদ্রাসায়। এই মাদ্রাসাটা করেছি, এই মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগ হবে খুব তাড়াতাড়ি। তো আমরা এই ঝিকরগাছা চৌগাছায় আমরা আসি বলেই ইসলামকে বা কোরআনকে, হাদিসকে এইভাবে নিয়ে যাচ্ছি। আমাদের যে কথা বলছিলাম, আমার পথ হারাই ফেলছি, যে আমরা বলেছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবনকে আমরা কুরবানি করেছি কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। সুতরাং তোমরা আমাদের মারলে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করি, কারণ আমরা শহীদ হতে চাই, ঠিক না ভাই? ঠিক। শহীদের ওপারে কি শাহাদাতের তামান্না নিয়ে ঘুরে বেড়াই।
তো আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ নাই। আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আল্লাহর পথে কাজ করে যাব, যতদিন বেঁচে থাকবো কোরআনের পথে কাজ করে যাবো। তোমরা আমাদেরকে মারবা, আমরা তো জান্নাতে যেতে চাই, সুতরাং মেরে আমাদের জান্নাতের পথটা আগিয়ে দাও। সিমেন্ট আর কে দিয়েছে? মুকুল মিয়া 3 ব্যাগ। আমার মুকুল মিয়া দিয়েছে 3 ব্যাগ। তাহলে কয় ব্যাগ হয়েছে? 65। কয় ব্যাগ হয়েছে? 66। আর বাকি আছে 4 ব্যাগ। তাহলে আরো একটা গান মনে গাইতে হবে। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার ঝিকর গাছার প্রবাসীদের গল্প বলি শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়লো যেন নাড়ি। মায়ে কান্দে, ভাইয়ে কান্দে, কান্দে আপন জন, চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার পদ্ম পুকুরের প্রবাসীদের গল্প বলি শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে, নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসে। আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোঁটা ফোঁটা। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার ঝিকর গাছার প্রবাসীদের গল্প বলে শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি, পোষালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায়, করে না অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মাগো আমি ভালো আছি, মাগো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো।
আমার ঝিকর গাছার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ, দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড়, দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে ভেবো না বাবা, দেবো আমি টাকা। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার ঝিকর গাছার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো। দিন মাস গুনে খোকায় এখন পৌঁছালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটাও গেল যে ভাই ছিড়ে। বন্ধুরা যে সে দেখে রক্তে তরতর, নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার ঝিকর গাছার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলে শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই। শুনে এ খবর মা জননীর সে কি আহাজারি, তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি। মা জননী কেঁদে বলে ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে। মাগো আমি সুখানিতে, মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো। আমার পদ্মপুকুরের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার ঝিকর গাছার প্রবাসীদের গল্প বলে শোনো। সম্মানিত ভাইয়েরা, সিমেন্ট 70 ব্যাগ হয়েছে? হ্যাঁ হয়েছে? কবির ভাই 500। আল্লাহ তানকে কবুল করেন। খেতে 70 ব্যাগ হয়েছে তো সত্যি? আমি না হলি রাত যদি মানে সকাল হয় তাও করে দিও, পরে আর 3 ব্যাগ দিয়েছে, তাহলে তো হয়েই গেছে। আর 1 ব্যাগ বাকি ছিল মনে হয়, আর 1 ব্যাগ দেবে, নাম বলেনি, তাহলে 70 ব্যাগ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আপনারা খুশি তো? মাহফিলে আপনারা দাওয়াত দিবেন, দ্বিতীয় বক্তা করবেন, কালেকশন করে দিতে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রধান বক্তা করে কালেকশন করাবেন, এগুলো জুল।